ইতিমধ্যে আপনারা জেনেছেন ডাকসু জাকসু চাকসুর পর রাকসুতেও শিবিরের জয়, বিশাল জয়। 23টা রাকসুর কেন্দ্রীয় সংসদের 23টা আসনের মধ্যে 20টাই তারা পেয়েছে। তবে এখানে একটাই ব্যতিক্রম, জিএস পদে সাবেক একজন সমন্বয়ক জিতেছেন। জিএস পদটা বাদ দিয়ে ভিপি এজিএস সহ আর বাকি ছাত্র দল কেবল একটি পেয়েছে। সব মিলায় বলতে গেলে ছাত্র দলের একটা ভোট ডুবে ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসতে পারেনি রাজশাহীতে বরং বিজয়টা চাকসুর থেকে অনেক বড় বিজয় রাকসুতে এসছে। এবং খুব কি অবাক হয়নি যে রাকসুতে কোনো জেতার সম্ভাবনা ছিল কি ছিল না, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তারা প্রত্যাশিত ভাবেই জিতেছে। ফলে রাকসু নিয়ে তেমন কোনো উত্তেজনা হয়নি। চট্টগ্রাম নিয়ে যেমন উত্তেজনা ছিল চাকসু নির্বাচন ঘিরে, রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন। সালাউদ্দিন আম্মার খুবই ব্যতিক্রম একজন শিক্ষার্থী এবং স্লোগান মাস্টার বলা যায়, এবং জুলাই আন্দোলনে তার ভূমিকা খুবই উজ্জ্বল ছিল, পরিচিত মুখ ছিল। ফলে তার সাথে আর প্রতিদ্বন্দ্বিতা করে তুলায় উঠতে পারেনি জিএস প্রার্থী। বলা যায় আসলে একটা দলীয় প্রভাব তো আছে। সবচেয়ে প্রভাব হলো যারা সবসময় শিক্ষার্থীদের সঙ্গে মিশেছিল, যারা অ্যাক্টিভ ছিল, বিভিন্ন কাজে কর্মে শিক্ষার্থীদের পাশে ছিল, নানা বেশে, হয় তারা স্বনামে অথবা বেনামে, যেভাবেই হোক না কেন, কলা কৌশলে যেভাবে হোক না কেন, শিবির বোঝা যাচ্ছে যে গত 15 বছরে তারা বসে থাকেনি। তারা অ্যাক্টিভ ছিল, যেভাবেই হোক না কেন তারা তাদের মতন করে অ্যাক্টিভ ছিল। তার ফলাফল কিন্তু এখন তারা পাচ্ছে। 3.5 দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 72 বছর এটি রাকসুর 17তম নির্বাচন। 1990 সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়নি। যাই হোক, এখানে এখন গণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই জামাতের আমির বলছেন যে ডাকসু জাকসুর চাকসুর বিজয়টা সামনের দিনে জাতীয় নির্বাচনের একটা প্রতিফলন। এখন যুক্ত হলো রাকসু নির্বাচন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে খুবই উজ্জীবিত জামাত ইসলাম। তারা এই ধারাবাহিকতাটা জাতীয় নির্বাচনে নিয়ে আসতে চায়। যদিও ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি আলাদা, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না যে তরুণদের একটা প্রভাব, এটা দিয়ে বোঝা যায় যে তরুণদের মধ্যে জামাত বা ছাত্র শিবিরের একটা ব্যাপক যে প্রভাব ইতিমধ্যে পড়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে জামাতের আমির কালকে একটা বলেছেন যে তরুণ এবং নারীদের মধ্যে জামাত এবং শিবির জনপ্রিয়। এটাও হয়তো সত্য, এটাও হয়তো বিভিন্ন বিশ্লেষক বা গবেষণায় সেটাই প্রমাণ হবে যে নারীদের ভেতরে বেশ, তাদের বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এক ধরনের ইসলাম প্রীতি বেড়েছে, এবং সেটা ক্যাশ করছে জামাত ইসলাম। ছাত্রদের মধ্যে তো বোঝাই যাচ্ছে যে তারা নিরবিচ্ছিন্ন ভাবে যে কাজ করেছে, তারা ফলাফল পাচ্ছে। দুঃখজনক ভাবে বাংলাদেশের এই সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই ক্ষেত্রে তার পারফরমেন্স দেখাতে পারেনি। গত 15 বছরে ছাত্র দলকে টার্গেট করে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, ছাত্র দলকে নিশ্চিহ্ন করেছে। একদিকে নিশ্চিহ্ন হয়েছে ছাত্র দল, অন্য কোনো নামে আবির্ভূত হয়নি, কিন্তু তারা আবার কোথাও দাঁড়াতেও পারেনি। এই যে শূন্যতা, এই শূন্যতাটা পূরণ করেছে ছাত্র শিবির। তারা স্বনামে না হলেও নানা নামে ছাত্রলীগের ভেতরে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে এসে তারা সবসময় কাজের মধ্যে ছিল বা সাংগঠনিক কার্যক্রমের মধ্যে ছিল, যার ফলাফল কিন্তু তারা ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছে।